8ই মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। পৃথিবী জুড়ে এই দিনে নারীদের সংগ্রাম, অধিকারকে সম্মান জানিয়ে কত পোস্ট, কত উদযাপন। কিন্তু কিসের এত উদযাপন, কিসের এত আয়োজন? সংসার থেকে কর্মক্ষেত্র, মহাকাশ থেকে মহাকরণ বা যুদ্ধক্ষেত্রে আজ নারী দাপিয়ে বেড়ালেও কি তারা স্বাধীন? তারা কি তাদের প্রাপ্য সম্মানটুকু সত্যিই পায়? মেয়েটা জন্মেছিল এক সংকটকালে। সেদিন আকাশে না ছিল সূর্য, পাতালে না ছিল মাটি, মাঝে বাতাসটা শুধু ধুঁকছিল বিষণ্ণতায়, একাকী। জানালার ওপাশে বাঁকা চোখের ভিড়, তবুও তার অক্ষত শৈশবে পদার্পণ। জেদটা তখনই তার সঙ্গী। এই জেদ অজানাকে জানার, অচেনাকে চেনার। তাই জেদের কাছে ছেদও ছিল অসহায়। এভাবেই কয়েকটি বসন্ত পার। নিজের অজান্তেই সে আজ আলোর পথের দিশারি। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁ হাতে। কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবে এই বটেক দুর্গা। স্কুল, কলেজ, গানের ক্লাস বা নাচের ক্লাস, যেই স্যারদের আমরা গুরু মানি, পিতৃসম আসন দিই, কখনো কখনো তারাও নিজেদের নিম্ন অসুররূপী মানসিকতা প্রকাশ করে ফেলেন। আর আমরা বড়ই অবাক হয়ে ভাবি, এও কি সম্ভব? কিন্তু এসব কিছুর পরও মেয়েরা যা করে তাতেই দোষ। সমাজ নিজের মানসিকতা বদলায় না। কথাতেই খালি সভ্য সমাজ, এগিয়ে যাওয়া উন্নত সমাজ। কিন্তু আজও অলিতে গলিতে কান পাতলেই শোনা যায় সমাজের সেই মান্দাত্তার আমলের কুরুচিকর নিম্ন ইঙ্গিতবাহী কথার স্রোত। কিরে, এবার একটা বিয়ে টিয়ে তো করতে হবে। এত পড়াশোনা করে কি হবে? সেই তো শ্বশুর বাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে, বাচ্চা মানুষ করতে হবে। শোনো, বাবা বলে দিয়েছে এই রোজ রোজ এত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে। শোনো, মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে তাহলে ছেলেরা তো অসভ্যতামি করবেই। বদনামের ভাগিদারও সেই মেয়েদেরই হতে হয় বেশি। বহু বছরের প্রেমিক আচমকা একদিন অন্য কাউকে বিয়ে করে নিলে প্রেমিকটিকে নয়, প্রেমিকাটিকে লুকিয়ে বাঁচতে হয় সমাজের থেকে। নানা লোকে নানান রকম প্রশ্নে তাকে জেরবার হয়ে উঠতে হয়। নানান লোকের নানান রকম প্রশ্নে তাকে হাঁফিয়ে উঠতে হয় প্রতিনিয়ত। কলকাতার ভোর। এক মহিলা খেলোয়াড় অন্য মেয়েদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত। এমন সময় একটি মারুতি ভ্যানে 3টি ছেলে এসে মেয়েটিকে গাড়িতে টেনে তোলার চেষ্টা করে। অনেকটা রাস্তা চলন্ত গাড়িটি মেয়েটিকে ছেঁচড়ে নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে সেখানে রক্তাক্ত অবস্থায় ফেলে তারা পালায়। 3 জন গ্রেপ্তার হয় এবং জামিনও পায়। তার পরের ঘটনা জানা যায়নি। এভাবে যায় দিন, দিনে যায়, পুলিশ পড়ে যায় ছিনতাই। এভাবে যায় দিন, দিনে যায়, পুলিশ পড়ে যায় ছিনতাই।
ক্লাবের মেয়েটিকে দেখে রাখে, মারুতি ভ্যান এসে থেমে থাকে। ক্লাবের মেয়েটিকে দেখে রাখে, তিনটি ছেলে জোটে এবং ভ্যানে ওঠে, পড়েনি কারো চোখে গাড়িটাকে। বাটার জুতো শুধু মনে থাকে, বাটার জুতো পায়ে মেয়েগুলো 800 মিটারের ট্র্যাকে ধুলো। বাটার জুতো পায়ে মেয়েগুলো 800 মিটারের ট্র্যাকে ধুলো। অভাব অনটন সামনে ম্যারাথন, জ্বলেনি মেয়েদের ঘরে চুলো, তবু দৌড়োয় মেয়েগুলো। মেয়েটি ভোরবেলা চলে আসে, যে কিনা দৌড়তে ভালোবাসে। মেয়েটি ভোরবেলা চলে আসে, যে কিনা দৌড়তে ভালোবাসে। দৌড়ে যাচ্ছিল, কলার ধরে নিল এবং ফেলে দিল পিছখাসে। ছেঁচড়ে নিয়ে যায় মেয়েটিকে, পাখির চিৎকার চারিদিকে। ছেঁচড়ে নিয়ে যায় মেয়েটিকে, পাখির চিৎকার চারিদিকে। ছেঁচড়ে নিয়ে যায় মেয়েটিকে, পাখির চিৎকার চারিদিকে। শকুন্তলা পাখি বাঁচাতে পারে নাকি সেলাম মারুতির বুদ্ধিকে? ছেঁচড়ে নিয়ে যায় মেয়েটিকে, ছেঁচড়ে গেছে তার স্বপ্নেরা, হাসপাতাল থেকে ট্র্যাকে ফেরা। ছেঁচড়ে গেছে তার স্বপ্নেরা, হাসপাতাল থেকে ট্র্যাকে ফেরা। হবে কি কোনোদিন মৃত্যু বলে দিন, থানায় 3 জন কারায়েরা। এভাবে যায় দিন দিন যায়, আমরা বসে থাকি লজ্জায়। এভাবে যায় দিন দিন যায়, আমরা বসে থাকি লজ্জায়। কুরুচিপূর্ণ দৃষ্টি আর নোংরা টিপ্পনির সাথে অনাহুত ছোঁয়া, মাটির সাথে মিশে যেতে প্রাণ চায়। ছাড় পায় না কেউ, বছর সাতেকের রাজকন্যা বা 70 বৃদ্ধা। নরপিশাচের লোলুপ দৃষ্টি থেকে বেঁচে ফেরা দায়। লজ্জা, এ লজ্জা লুকোনোর জায়গা নেই, নিষ্কৃতির পথ নেই। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়। সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়। সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বশে, 2 বছরেই ধর্ষিতা তুই, তোরই কিন্তু দোষে। সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে, না হলেও খুব চুপি চুপি মাখ, পাছে দেখে ফেলে লোকে। সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে, না হলেও খুব চুপি চুপি মাখ, পাছে দেখে ফেলে লোকে। এরপর খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে, এরপর খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে। প্রশাসন শুধু হাততালি দিয়ে বেশ্যা বলবে তোকে। এই চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায়। প্রতি বছর নারী দিবস আসে। সোশ্যাল মিডিয়ায় নারীর অধিকার, ক্ষমতায়ন নিয়ে গাদা কুচ্ছে লেখালেখি, ভিডিও সবকিছুই চোখে পড়ে। কিন্তু এই সব কিছু থেকে দূরে ভিড় বাসে কোনো পুরুষের কোনোই ছুঁয়ে যায় কলেজ পড়ুয়া কোনো মেয়ের বুক। চারিদিকে ভয় আর ভয়। যদি পুত্র না হয়, একটাই তো লিঙ্গ আছে মোটে, সগত দিনের অন্ধকারে সপাটে ঢুকিয়ে দেয় দ্বারে।
ছুরি কাঁচি সারাশি যা চটে, না হওয়া তুলতুলে হাত, বুক, পেট, জনি, মাথা ভেসে চলে যমুনার স্রোতে আমাদের মহান ভারতে। আমি বুঝতে পারিনি এই শতাব্দীতে এসে দাঁড়িয়েও আমি মৃত্যু দেখেছি, আমি পাপ দেখেছি, আমি পঙ্ক দেখেছি। ট্রেনে বাসে ভিড়ে অচেনা হাত আমাকে স্পর্শ করে, যেন আমার শরীর আমার নয়, পুরুষের বিচরণ ক্ষেত্র শুধু। প্রতিবাদ করলে ভিড়ে উপদেশ, নির্দিষ্ট কামনা বা সিটে যাওয়ার। শূন্য থেকে শূন্যের ভিতর আর আমি হেঁটে যাই, আর জনে জনে জিজ্ঞেস করি, তোমাদের বাড়ি মেয়ে আছে? কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কন্যার দেহে? একটু রাত করে বাড়ি ফেরা তোমার মেয়েটিকে কুপ্রস্তাব দিয়েছে কেউ অন্ধকার পাড়ার মোড়ে? তোমার মেয়ের ফেসবুক প্রোফাইল আছে, কেউ হ্যাক করে পাসওয়ার্ড জেনে পর্ন ছবি টাঙিয়ে দিচ্ছে তার দেওয়ালে দেওয়ালে? পথের উপর দিয়ে আমি হাঁটি শুধু এইসব প্রশ্ন নিয়ে, আর দেখি ধুলো ওরে শুধু, বালি ওরে নিরুচ্চার শূন্যের ভিতর। লিঙ্গভেদের ঘৃণা নিভে যাবে কবে? ধর্ষকের চোখ থেকে কবে মুছে যাবে হিংস্রতায় পেতে যাওয়া দখলের আলো? পৃথিবী জানে না এর উত্তর আজও। জমছে এক পাহাড় অসহ্য বিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার। তাই যে নাই খেয়াল পেছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল। কেউ মরণ কাল, কেউ ভয়ে কাতর, কেউ বাণীর উপায় মা সহায় হয়ে পাথর। আর কবে, 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 আর কবে কণ্ঠ শক্তি পাবে? আর কবে, আর কবে চিত্ত স্বাধীন হবে? আর কবে, আর কবে সিক্ত হবে হৃদয়? আর কবে, আর কবে শির উঠে দাঁড়াবে? আর কবে, 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 নারী দিবস আসে যায়, কিন্তু সমাজ বদলায় না। প্রতিবাদ মিছিল, বিচার চাওয়া সবই হয়, কিন্তু একসময় সবটা চুপ। নিভু নিভু আছে, শুধু জ্বলতে থাকে চোখের জল। মেয়ে নাকি মায়ের জাত, নারী রূপে পূজিতা, অথচ দিনের পর দিন বেড়ে চলে নির্যাতন, যার কোনো বিচার নেই। ওঠো নারী, জাগো এবার, তোমাকে বাঁচাতে আসবে না কোনো কালি, নিজেকেই ধরতে হবে তলোয়ার। অপরাধী বুক চিতিয়ে ঘুরে বেড়ায়, প্রশাসনও থাকে নিশ্চুপ। এভাবেই এগিয়ে চলে জীবন, আর নারী বসে থাকে বিচারের আশায়, স্বাধীনতার আকাঙ্ক্ষায়।